আসসালামু আলাইকুম। আজকে রমজান মাসের প্রথম রোজা। তো প্রথম রোজা যেহেতু সেই জন্য 12:30 বাজে এখন। 12:30টার দিকে গোসল-টোসল করে আমি চলে যাব হচ্ছে নামাজ পড়তে। তো নামাজ পড়তে যাব, তো গ্রামের মধ্যে ঢুকেই দেখি যে গ্রামের কিছু ছেলে খেলাধুলা করছে, ক্রিকেট খেলা। যদিও ক্রিকেট হচ্ছে ক্রিকেট নিয়ে আলাদা কিছু বলা যাবে না, কারণ ক্রিকেট হচ্ছে ছেলেদের ইমোশন। ক্রিকেট যেখানে ছেলেপেলে সেখানে। তো আজকে প্রচণ্ড বাতাস ছিল, ধুলাবালি, রাস্তার ধুলাবালি, সমস্ত ধুলাবালি পরিষ্কার। যাই হোক, যদিও এগুলো পাকা রাস্তা না, পরিষ্কার হবে না, যতই ধুলা উড়ুক ধুলা থাকবেই। তো এখানে আসলাম এবং তারা খেলতেছিল, আমিও এক ম্যাচ খেললাম। তো খেলার পরে খেলা শেষ করে আমি জোহরের আজান দিয়েছে, জোহরের আজান দেওয়ার কারণে হচ্ছে নামাজ পড়তে গেলাম মসজিদে। মসজিদে গিয়ে দেখি যে ট্যাপের মধ্যে পানি নেই। তো ট্যাপের মধ্যে পানি নেই, আর কী করার, টিউবওয়েল আছে, টিউবওয়েলে উজু করতে হবে এখন। তো টিউবওয়েলে যাচ্ছিলাম, আর টিউবওয়েলে যাইতে দেখি আমার চাচা উজু করতেছে। তো তার চাচা উজু করা শেষ হলে আমি উজু করব, উজু করে নামাজ পড়লাম। নামাজ পড়ে কিছু আয়াত আমি কোরআন পড়ব, কিছু আয়াত কোরআন পড়ার চেষ্টা করলাম এবং আলহামদুলিল্লাহ কোরআন পড়তে পারি আমি। তো কোরআন পড়া শেষ করার পর আমরা গেলাম হচ্ছে আল ফুরকান ফাউন্ডেশন, আমাদের অত্র এলাকার একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান রমজান মাসের শুরুতেই একটা ঘোষণা দিয়েছিল। ঘোষণাটি হচ্ছে যে আমাদের গ্রামে বৃদ্ধ থেকে শুরু করে শিশু পর্যন্ত, মানে যারা বুঝতে পারে, অর্থাৎ 10 বছরের ওপরে, এরকম কেউ যদি কোরআন পড়তে না পারে তাদের জন্য ফ্রি একটি কোর্স দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে। তাদেরকে ফ্রি 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ তারা কোরআনটা শিখে দেওয়ার চেষ্টা করবে এবং শিখিয়ে দিবে। যতদিন পর্যন্ত তারা কোরআন না পড়তে পারে ততদিন পর্যন্ত এটা চালু থাকবে। তো এই সুবাদেই আমরা গ্রামের অনেককেই ওই জায়গাতে গিয়েছিলাম, যদি আলহামদুলিল্লাহ আমি পারি। তো ওখানে ক্লাস করলাম, বেশ অনেকেই লোক হয়েছে, মানে অনেক কয়জনই আসছিল শেখার জন্য। আলহামদুলিল্লাহ তাদের শেখার আগ্রহ আছে। তো ক্লাস শেষ করলাম, ক্লাস শেষ করে এখন আমরা বাইরে যাব, অর্থাৎ বাড়ি যাব। যদিও এখন সময় বেশি হয় না, আমাদের মোটামুটি 1 ঘন্টার মধ্যে ক্লাস চলেছিল। তো এখন বাড়ি যাব। তো এখন ভিডিও করতেছি কারণ যে রাস্তার মধ্যে এত পরিমাণে ধুলা আর এত পরিমাণে বাতাস, সব বালু মনে হচ্ছে আমার চোখের মধ্যে আসতেছে। তো বাতাসের গতিবেগ এত বেশি ছিল, কি বলবো, বলে বোঝানোর মতো না। তো যাই হোক, ওইরকম কষ্ট করে বাসায় আসলাম। বাসায় যে একটা ঘুম দিয়েছিলাম, ঘুম দেওয়ার পর হচ্ছে আমি এখন আসরের নামাজ পড়ার জন্য যাব। তো আসরের নামাজ পড়ার জন্য এখন রাস্তার মধ্যে আমি। তো এখন আমার পিছের দিকে তারা ব্যাট বল নিয়ে চলে এসেছিলো খেলার জন্য। তো খেলতে যাইতে হবে নামাজ পড়ে। তো নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে এখন আমি খেলতে যাব মাঠের মধ্যে। তো অলরেডি মাঠের মধ্যে অনেক প্লেয়ার চলে আসছে, অনেক ছেলেপেলে চলে আসছে। তো যেহেতু এখন রমজান মাস, সবারই মোটামুটি ছুটি থাকে এখন, স্কুল কলেজ সব কিছুই অফ থাকে। তো খেলাধুলা করার জন্য আসছিলাম। রমজান মাসে একটা কি, বিকেলের টাইমটা আমাদের গ্রামে সবাই এই খেলাধুলার মাধ্যমেই চলে যায় সময়টা, অতটা টের পাওয়া যায় না। তো যাই হোক, তো খেলার জন্য আসলাম। তো আমি হচ্ছে এখানে 2টা ম্যাচ খেলার মতো সময় ছিল। তো আমিও এক দলে নামলাম। তো আমরা যে 2টা ম্যাচ খেলেছি সেই 2টা ম্যাচ আমরা জয় হয়েছি। যাক আলহামদুলিল্লাহ। বাতাস অনেক বেশি ছিল যদিও, তারপরেও কোনো সমস্যা হয় নাই। আর আমাদের এখানে বাউন্ডারিটা মোটামুটি ছোট। তো আপনি এখন ক্যামেরার সামনে যে ছেলেকে দেখতে পাচ্ছেন, এই ছেলে খেলার শুরুতে আমাদেরকে নিয়ে সেই লেভেলের ট্রল, মানে আমরা পারবো না, এই সেই অনেক কথাই বলেছে। তো খেলা শেষ করে যখন তাদেরকে হারাইলাম, তার মুখটা দেখার মতো ছিল। তো যাই হোক, তো এখন আমি আর আমার ভাতিজা বাসায় যাচ্ছি। একসাথে ছিলাম মাঠে, তো এখন বাসায় যাওয়ার পর ইফতার করব। ইফতার নিয়ে আমি এখন বসে আছি। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।